দিকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, যারা নির্বাচনের আগে ঘন ভোট চায় না তারা মুখে বললেও গণতন্ত্রকে বিশ্বাস করে না। তার দাবি, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না। রাজধানী শাহবাগে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। মন্তব্য করেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা পেশিশক্তির দৌরাত্ম্য কমে যাবে। পিআর পদ্ধতি বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের এই নেতা। আগামী জাতীয় নির্বাচনে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাঁচটি মৌলিক অধিকার আমাদের সংবিধানে সংরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্য বিগত যত সরকার এসেছে কোন অবস্থায় এই পাঁচটা অধিকার জনগণ ভোগ করতে পারে না। আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকে তারাই কেবল মানুষের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারবে। সেই দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই ধরনের লোক তৈরি করছে, আলহামদুলিল্লাহ। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে আইনের ব্যাখ্যা দিতে হবে। বরগুনায় দলের সমন্বয় সভায় এসব বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানান, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোট করে সংসদে যেতে চায় এনসিপি। হাসিনা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু ৫ আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। সংস্কারের পক্ষে ৫ আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই।